আমি তুমি চিনো? আর আমি তো আপনাকে ছোটবেলা থেকেই চিনি। আপনি রহমান কাকার ছিলেন না? হ্যাঁ। তো আপনি পেপার কেন বিলিয়ে বেড়ান? আপনার শখ। আচ্ছা, আপনি কি দেখছেন এই যে প্রতিদিন সকালবেলা আমার বাসার সামনে কি ফুল দিয়েছে? আমি কি জানবো? আমি তো শুধু পেপারটা দিয়ে যাই। না, আপনার তো জানার কথা, কারণ আপনিও তো সকালে আসেন আর ফুলটা সকালেই থাকে, এর জন্য জিজ্ঞেস করলাম। আপনি আমাকে একটা কাজ করে দিতে পারবেন? আমার বাসার সামনে প্রতিদিন সকালবেলা কোন মানুষটা ফুল দিয়ে যায় সেটা আপনি খুঁজে বের করবেন। আচ্ছা, যদি বের করতে পারি নাই কে ফুল দিয়ে যায়, এরপর তুমি কি করবে? তাহলে দুই গালে দুইটা থাপ্পড় বসাই দিব। প্রতিদিন সকালবেলা আমার বাসার সামনে এসে ফুল দিয়ে যায়, তারপর লুকিয়ে লুকিয়ে। কেন হাতে দিতে পারে না? হাতে দিতে কি সমস্যা? সব ঠক। আপনি প্রতিদিন এদিকে আসেন কেন? ছোট ভাই আমার, আমার এতে আসছি। আদরের ছোট ভাই আমার। আপনার ছোট ভাই? হ্যাঁ। ক্লাসে যা। কিসে পড়ো তুমি? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তো তুমি তো ভালোই বড় হয়েছো, একা একা আসতে পারো না? না মানে ভাইয়ের দিকে যায় তো তাই নামাই দিই। তো আপনি, আমি দেখতেছি গত কয়েক মাস ধরে আমি যেই সময় এখানে আসি ঠিক ওই সময় আপনি আসেন, আমি যেই সময় যাই ঠিক ওই সময় আপনি যান। কেন আগে পরে হতে পারে না? আচ্ছা, এই কোশ্চেনটা করার জন্য আমি গত কয়েক মাস ধরে ওয়েট করতেছি। মানে আমি যখন নামাই দিতে আসি ঠিক তখনই আপনার গাড়িটা আসে। একটু আগে পরে আসতে পারো? আপনার সাথে আমার একটু কথা আজকেই বলছি। আপনার যেখানে মন চায় সেখানে নিয়ে যান, ওখানে গিয়ে করুন। আচ্ছা, আপনাকে কিছু বলার নাই? আচ্ছা, তো আপনি বলেন না কেন? আমি না বুঝি না, আপনি এলাকার মধ্যে এত তাফালিং করেন, ছেলে পেলেদের মারধর করেন, আর আমার সামনে আসলে আপনার এই অবস্থা হয়ে গেল। দম বন্ধ লাগে তাই। আপনার দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নেন। কি এটা? আমি তো দেখবই, দেখে দেখে। আচ্ছা, এটা আমি কেন করতেছি? এটা আপনি আমার জন্য দেখেন না? আপনি আমাকে বলেন না কেন? আপনার বলতে কি সমস্যা? আপনার যেদিন বলার সাহস হবে সেদিনই আপনি আমার সামনে। ভালোবাসি বুঝতো? শুনি নাই। আমি তোমাকে ভালোবাসি বুঝতো। আপনি এই সময় বাড়িতে কোথায় ছিলি? ক্লাসে। ক্লাস শেষ হয়েছে দুপুর 2টায়, বাসায় আসতে আসতে বিকাল 5টা বেজে গেল। ওর বাসায় ছিলাম। উর্মির বাসায়? এই তুই কি ভেবেছিস তোকে জিজ্ঞেস করে ওই ছেলের নাম ঠিকানা আমাকে জানতে হবে? হ্যাঁ, কার বাইকের পেছনে উঠে ঘুরছিলি? এসে এত বড় সাহস তোর? নিজের ফ্যামিলির কথা একবার ভাববি না? সংসারের মান সম্মানের কথা মাথায় রাখতে হবে না? ওই ছেলের সাথে তো আমার রিলেশন নাই আব্বা। রিলেশন? কোনো সম্পর্কের কথা আমি বলেছি? কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক আমি জিজ্ঞেস করেছি? ওই ছেলেরই তো একবার চিন্তা করা উচিত যে কোন বংশের মেয়ে তুই। ওই সুজন্যা, কি হয়েছে? তোর এত কথা জিগাইতে কইছি, তোর পোলা সুজন্যারে বাইর কর। তোমরা আমার সাথে এমন ব্যবহার করতেছো? তোর পোলা সুজন্যা কার মায়ের দিকে হাত দিছে জানোস? যেইখানে লুকাই থাক, ও মাটির নিচে থাকলে ওরে আমি খুঁজা বাইর করবো। যা। আমার বাপের গায়ে হাত দিছে কে? কেন কি হইছে? বাপের গায়ে হাত দিছে কে? আমি কি করবি? এত বড় সাহস তোর, তুই আমার বাড়িতে এসে আমার লোকের গায়ে হাত দিস? কে তুই? বুঝতে পেরেছি, তুই সুমন তাই না? সুমন। তোর এত বড় বুকের পাঠা, ফকিন্নির বাচ্চা, কি ভাবিস তুই নিজেকে? আমার মেয়ের পেছনে এরকম লেগে থেকেছিস, ওকে রাস্তাঘাটে ডিস্টার্ব করেছিস, সহজ সরল মেয়েটাকে ভুলিয়ে পালিয়ে তোর বাইকের পেছনে ঘুরিয়েছিস। তাতে কি হয়েছে? কি ভাবিস তুই নিজেকে? ওকে এখান থেকে বের করে নিয়ে বিয়ে করবি? আরে আমার মেয়ে তো তোকে পছন্দ করে না, ভালোবাসা তো দূরের কথা। বিশ্বাস হয় না তোর? ডাক ওকে, ডাক, দেখ ও আসে নাকি। পুষ্প! আপনার মেয়ে আমাকে পছন্দ করে, ভালোবাসে। কি বিশ্বাস হয় না? আপনার মেয়েকে যদি চাইতাম অনেক আগেই আপনার মেয়েকে উঠে নিয়ে যেতে পারতাম, কিন্তু একটা প্রশ্ন, আপনার মেয়েকে আপনার নিজের হাত দিয়ে আমার হাতে বুঝাই দেবে। এরপরে যদি আমার বাপকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলে, আমি কিন্তু ভুলে যাব কে কার বাপ। ওইদিন তো ঘাড়ে মারছিল, জাফর শিকদারের জন্য কিছু করতে পারি না। 3 দিন সময় দিলাম,
3 দিনের মধ্যে পরিবার নিয়ে এলাকা ছাইরা যাবি, কথাটা যেন মাথায় থাকে। আব্বুর সামনে শার্টের বাটন খুলে আসতে হয় না টাকা। আগের বার ঘাড়ে মারছি না, এবার সোজা টাকা। পুষ্প আছে, চলেন আপনি। পুষ্প কই? আপুর বিয়ে হয়ে গেছে। তোমাকে ভাবছানি ডাকি নদীর শেষে আকাশ নীলে স্বপ্নগুলো মেলে দিল তারা বলে ঢিলে পুষ্প, আরে পাগলটা আবার আসছে। মায়ের আরো ভাই করে দে। আর কত মারবেন? মাইরে ফেলেন একেবারে, বাঁচিয়ে রেখে লাভ কি? মরেই তো গেছে। কি ভেবেছিস ওই ফকিন্নির বাচ্চার সাথে তোর বিয়ে দেব? না, হয় আমি ওকে মেরে ফেলবো, নয় তোকে মারবো। তুই আমাকে মেরে ফেলো বাবা। আমি তোকে মারবো না, আমি ওই সুমনকে মারবো। সবাই দেখেছে ও সম্রাটকে নিজের হাতে মেরেছে। এখন ওর বিরুদ্ধে একটা অ্যাটেম্প টু মার্ডারের কেস দিলেই ওর ফাঁসি নিশ্চিত। তুই যদি ওকে জীবিত দেখতে চাস, তাহলে আমার পছন্দ করা ছেলেকে আগামীকাল তুই বিয়ে করবি। কোর্ট থেকে আমি মামলা তুলে নেব, হাজত থেকে মুক্তি পাবে, বেঁচে যাবে। তুই চলে যাওয়ার পর তুইও বেঁচে থাকলি, ও বেঁচে থাকলো। আমি তোকে 8 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে তুই ঠিক কর তুই তোর ভালোবাসার মানুষকে জীবিত দেখতে চাস কিনা। ভালোবাসার মানুষকে স্বপ্ন নিয়ে আমার ছেড়ে গেছিলা কেন? ভালোবাসার জন্য। উত্তরটা পাইছো? তুমি আর কোনোদিন কখনো আমার আশেপাশে আসবা না, কারণ এখন আমি আর তোমার নাই, আর কোনোদিন হবও না। আমি কি আর কোনোদিন তোমারে পাবো না? না। মানুষ আমারে পাগল বলে, আমি নাকি পাগল? আমি তো পাগল সেই দিনই হয়েছি যেদিন আমি পুষ্পরে দেখছি। আমার পুষ্প, আমার জীবনে একটা পুষ্প ছিল। আমারে দেখলে দৌড়ে আসতো, কানের কাছে এসে বলতো ভালোবাসি। কথা দিছিল কোনোদিন আমার এই হাত ছেড়ে যাবে না। এই জায়গাটায় মাথা রেখে বলছিল সে তো আমার না, যে কয়দিন বাঁচমু ওই পুষ্পরে নিয়ে বাঁচমু। সে আমার, আমার পুষ্প। তারে নিয়ে বাঁচতে চাই, তারে নিয়েই থাকতে চাই, তার কথাই ভাবতে চাই সারা জীবন। জাদুতে